ঘটনা শিফট হয়। দেখানো হয় একজন বৃদ্ধ মহিলা তার বিড়াল ছানাকে খুঁজছে। এলে গান করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এলেকে দেখেই গায়ের পছন্দ হয়। গাই এলের পিছু নিতে শুরু করে। গাই ছিল এই গেমের একজন সাধারণ প্লেয়ার। তাদের মতো প্লেয়ারদেরকে সবাই এনপিসি ডাকে। এই এনপিসি প্লেয়ারদের কাজে ছিল রিয়েল প্লেয়ারদের হাতে মার খাওয়া। হঠাৎ এনপিসি প্লেয়ারের এমন আচরণ দেখে এলে খুবই অবাক হয়। তবে এলে পাত্তা দেয় না। সে তার নিজের মতো হাঁটতে শুরু করে। এলের পিছু নিতে নিতে গাই একটি রেল লাইনের উপরে ওঠে, কিন্তু কোত্থেকে যেন একটি ট্রেন এসে গাইকে চাপা দেয়। এলে কিছুই বুঝতে পারে না। সে গেম থেকে বের হয়। প্রকৃতপক্ষে এই এলি হচ্ছে আসল পৃথিবীর মিলিরাস্ক। সে একটি জিনিস খুঁজছে এই গেমের ভিতর। মিলিরাস্ক ও তার বন্ধু কি এই দুজন মিলে একটি গেম বানিয়েছিল। তারা ফ্রি লাইফ নামক একটি গেম বানায়। এখানে সবাই শান্তিতে বসবাস করে। কারো মধ্যে কোনো মারামারি ঝগড়া হয় না। এই গেমটি বিক্রির জন্য তারা দুজন একটি গেম প্রতিষ্ঠান সুনামি স্টুডিওতে আসে। এই প্রতিষ্ঠানের মালিক অ্যান্টওয়ানের কাছে গেমের ব্লুপ্রিন্ট দিলে সে এই গেমের কোড চুরি করে আর মিলিকে বলে দেয় তোমার গেমে সমস্যা আছে। এরপর অ্যান্টওয়ান চুরি করা কোড কিছুটা মডিফাই করে নতুন একটি গেম বানায়, যার নাম দেয় ফ্রি সিটি। অ্যান্টওয়ান এই গেমটি লঞ্চ করে অনেক টাকা ইনকাম করে। লঞ্চ করার পর মিলি বুঝতে পারে ফ্রি সিটি গেম তাদের ফ্রি লাইফ গেম থেকে কোড চুরি করেছে, কিন্তু তাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই। মিলি অ্যান্টনের বিরুদ্ধে কোর্টে কেস করে। উপযুক্ত প্রমাণ না থাকায় সে এই কেসটি হেরে যাবে। এই প্রমাণের জন্যই মিলি গেমটি সে প্রতিদিন খেলে আর কুলু খুঁজে বেড়ায়। ঘটনা শিফট হয় পরের দিন। গাই ঘুম থেকে উঠেছে। প্রতিদিনকার মতো মাছকে হাই বলে এবং গাই রেডি হয়ে বাইরে বের হয়। প্রতিদিনকার মতো একটি কফির দোকানে ঢুকে এবং তার কাছে কফি চায়। বারিস্তা তাকে কফি দিলে গাই বলে ওঠে আজ আমি এই কফি খাবো না, আমাকে ক্যাপাচিনো দাও। এই কথাটি শুনে সবাই হতভম্ব হয়ে যায়, যেন সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। এরপর গাই ব্যাংকে আসে। ব্যাংকে ডাকাত এসেছে। এটি দেখে গাই ও তার বন্ধু বাডি নিচে ঝুঁকে যায়। তখন গাই এলেকে দেখতে পায়। তার মনে শক্তি সঞ্চার হয়। সে এই গেমের এনপিসি প্লেয়ার হয়ে সে নিজেকে আসল ভাবতে শুরু করে। গাই যে ফ্রি সিটি গেমের একজন এনপিসি প্লেয়ার তা সে বুঝতেই পারে না, কেননা তার মধ্যে এমনভাবেই প্রোগ্রামিং করা হয়েছে। গাই এলের কাছে যেতে চায়। এটি বাডিকে বললে বাডি গাইকে বলে যেসব প্লেয়াররা চশমা পরে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো, কিন্তু গাই বাডির কথা শুনে না। সে উঠে দাঁড়ায়। গাই একজন এনপিসি প্লেয়ার হয়ে একজন রিয়েল প্লেয়ারের চশমা ছিনিয়ে নেয়। গায়ের এরকম কাণ্ড দেখে ব্যাংকের সবাই হতভম্ব হয়ে যায়। গাই চশমাটি পরলে সে তো অবাক হয়ে যায়। সে দেখতে পায় একটি ভিন্ন জগৎ। এই চশমা দিয়ে গাই অনেক লুকানো জিনিস দেখতে পায়, যা খালি চোখে দেখা যাচ্ছিল না। গাই তো আনন্দে